মর্নিং গাইস, শুভ সকাল। আজ 18 তারিখ, এখন বোধহয় সকাল 7টা 20। প্রতিদিনের মতন আজকেও সেম রুটিন। এখন সকাল হয়ে গেছে, এখন যাবো মেঘরাজকে স্কুলে নিয়ে। ওর আজকে দ্বিতীয় দিন স্কুল। আর আজকের দোকান স্কুলে ও মেঘরাজকে দিয়ে আর বাড়ি ফিরবো না, ওখান থেকে আমি ডিরেক্ট দোকানে চলে যাব। ওয়াইফ ওখান থেকে অটো করে বাড়ি চলে আসবে, কারণ বাবা মা আজকে একটু সকাল সকাল বেরিয়ে যাবে। কারণ আজকে মায়ের পায়ে একটু প্রবলেম আছে, মায়ের পায়ের প্রবলেমের জন্য মা ওখান থেকে ভালো সেবাশ্রম সঙ্গে যাবে। মা ডাক্তার দেখিয়েছিল, এখানে আমাদের ভালো ডাক্তার আছে দেবাশিস বলে, তো ওকে ডাক্তার দেখানো হয়েছিল। তো মাকে একটা এক্স রে করতে দিয়েছে, তো ওখান থেকে মা ওই জন্য চলে যাবে। বাবা মা একসাথে বেরিয়ে যাবে তাতেই 7:30টার মধ্যে। মা বালিগঞ্জে নামলেই সামনে সব ভারত সেবাশ্রম সংঘ। তো মা ওখান থেকে ভারত সেবাশ্রম সঙ্গে যায়, বাবা তাড়াতাড়ি দোকানে চলে যাবে ওখান থেকে। তো তার জন্য আমিও তাড়াতাড়ি দোকানে চলে যাবো। বাবা আর আমি গিয়ে একসাথে দোকানটা খুলবো। তার মা এক্স রে হয়ে গেলে ওখান থেকে দোকানে যাবে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি মোটামুটি। মেঘরাজও রেডি। বাবা রেডি তো? বাবা চলো চলে আসো, রেডি হয়ে যাও, দিতে পারো। এই যে মেঘরাজ রেডি হয়ে গেছে, কোথায় দেখি, এই যে রেডি। চলো বাবা, কোনো প্রবলেম নেই তো বাবা? তো ওকে স্কুলে ছাড়ার পরে দেখা হচ্ছে। তো আজকে আমার মেঘরাজ বাবুকে স্কুল দেওয়া হয়ে গেছে। আজকে একটু দেরি হয়ে গেছে, ওয়ার্নিং বেল পড়ে গেছিলো, ওই কারণে আজকে কিছু দেখাতে পারিনি। তাড়াতাড়ি করে ঢুকে গেছি স্কুলে দিতে। তো যাই হোক, আজকে আর আমার বর বাড়ি যাবে না, ও আমাকে নিউ গড়িয়া অটো স্ট্যান্ডে ছেড়ে ও দোকানে চলে যাবে, আমি ওখান থেকে বাড়ি চলে যাব। কারণ আজকে ওই আমার শাশুড়িকে একটু ডাক্তারের দেখানোর আছে, ভারত সেবার সঙ্গে যাবে। তো ওই কারণে ও চলে যাচ্ছে, এখন আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। আর আমাদের এইখানে এই যে কতগুলো পলাশ ফুল পেয়েছি, এই স্কুলের এই রাস্তায় অনেক অনেক এই গাছ রয়েছে। আর এখন তো সিজন বসন্তকাল, পলাশ ফুলের সিজন। তো যাই হোক, এখন বাড়ি যাই, ও দোকানে যাক, গিয়ে তারপরে আবার কথা হবে। আর আজকের ওয়েদারটা কিন্তু আর কালকের মতো নয়, আজকে খুবই সুন্দর ওয়েদার। রোদও উঠে গেছে, আকাশটাও একটু মানে মেঘ নেই, আজকে পরিষ্কারই, ভালোই লাগছে আজকের ওয়েদারটা। কিন্তু গরম লাগছে প্রচণ্ড পরিমাণে। কোনো অটোয় তুলে দিয়েছি, ওইখান থেকে চলে যাচ্ছে, টাটা। আমি এবারে দোকানে চলে যাবো। এটা নিউ গড়িয়া স্টেশন, মেট্রো স্টেশন প্লাস ট্রেন স্টেশন, দুটোই একসাথে। এটা পুরো এটা হচ্ছে ফার্স্ট আমাদের এখানে, একদম দমদম থেকে হলে একদম শেষ, আর দমদম যাওয়ার জন্য হলে একদম প্রথম শুরু কবি সুভাষ মেট্রো স্টেশন। তো আমি দোকানে চলে যাই। এখন বাজে সকাল 8:10 মতন। আমি দোকানের অর্ধেক রাস্তা চলে এসেছি। আজকে ওয়েদারটা খুব সুন্দর, হালকা ঠান্ডা হালকা গরম। এই ওয়েদারে বাইক রাইড করতে খুব ভালো লাগে। তো এখন আমি রয়েছি রাজাপুর, বাঘাযতীন রাজাপুর। মেনলি আমি সকালবেলা আর সন্ধেবেলা মেন রোডটাকে অ্যাভয়েড করি, কারণ তখন খুব জ্যাম হয় রাস্তার মধ্যে। আর তার থেকেও বড়ো কথা, আমাদের গড়িয়া থেকে গড়িয়াহাট পর্যন্ত যেতে গেলে 14 থেকে 15খানা সিগন্যাল পড়ে। সিগন্যাল কেটে কেটে যেতে গেলে এক্সট্রা 15 মিনিট চলে যায় আমার। তাই জন্য আমি একটু ভিতরের রাস্তা দিয়ে আসি, যেমন বাঘাযতীন সম্মিলনী কলেজের সামনে দিয়ে রাজাপুরের ভিতর দিয়ে যাদবপুর সুকান্ত সেতুর তলা দিয়ে গিয়ে সেলিমপুর হয়ে পুরো গড়িয়াহাট চলে যায়। ওটা আমার মনে হয় আমার পক্ষে তাড়াতাড়ি সম্ভব, আমার তাড়াতাড়ি মনে হয়। কার কী মনে হয় আমি জানি না, অনেকেই মেন রোড প্রেফার করে, বাট আমি এই সাব রোডটা একটু বেশি প্রেফার করি। তো আর কিছুক্ষণ মাত্র দোকান যাই, আবার কথা হবে। আমি এখন দোকানের সামনে চলে এসেছি। এখন সকাল 8টা 8:30 মতন বাজে। এখন গড়িয়াহাট পুরো ফাঁকা, আপনাদের দেখাই। গড়িয়াহাটের চারিদিকে এখন পুরো ফাঁকা, এদিকেও পুরো ফাঁকা। এটা হচ্ছে বাটার দিকে, রাজবাড়ির দিকে যাওয়ার রাস্তা, এদিকেও পুরো এখন পুরো ফাঁকা। কয়েকজন লোক অফিসের জন্য যাচ্ছে, বাকি পুরো ফাঁকা। একটু পরে যখন দোকান খুলে যাবে সব আমাদের, যে আমার দোকান। এখন বাবা এখনও আসেনি, বাবা আসছে বললো। আমার দোকান এখনও পুরো ফাঁকা, এখনও খোলা হয়নি। তো একটু ওয়েট করে যাই, বাবা আসলে একসাথে দোকান খুলবো, কারণ একার পক্ষে দোকান খোলা সম্ভব নয়। আমরা 4 জন দোকান খুলি, তাতেও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে।
তো একটু ওয়েট করে যাই, বাবা আসুক, বাবা আসলে পরে আবার দোকানটা পুরো কমপ্লিট করে তারপর আবার কথা বলবো। এখন একটু ফোন করে নিই বাবাকে, বাবা কত দূর রয়েছে। আশেপাশের সব কোনো দোকানই এখনও খোলেনি, আমি মনে হয় প্রথম একমাত্র এসে বসে রয়েছি। একটু ওয়েট করে নিই, সকাল সকাল আসাই ভালো। তো এখন ভিডিওটা বন্ধ করছি, আবার দোকান কমপ্লিট করে তখন আবার ভিডিও চালাবো। এখন বাজে 8:30 করছি, এখন প্রায় 11:30 বাজে। আর দোকান গোছানো প্রায় কমপ্লিট, মোটামুটি সবই হয়ে গেছে দোকানে। মা পুজো দিচ্ছে, বাইরে শিব মন্দির আছে, শিব মন্দিরে যাবে পুজো দেবে। আর আশেপাশে মোটামুটি সব দোকানই খোলা হয়ে গেছে। এদিকেও এটা 75 সব দোকান খোলা হয়ে গেছে, এদিকেও সব দোকান প্রায় খোলা হয়ে গেছে। এখন বিজনেস টাইম, এবার কাস্টমার বেরোবে 11:30 12টা, মোটামুটি বিকেলের দিক থেকে ভিড়টা জমবে। আজ মঙ্গলবার, তো এখন একটু টিফিন করে নেবো, কারণ ওষুধ খেতে হয় আমাকে। তো ওষুধটা খেয়ে একটা খালি পেটে ওষুধ থাকে, সেটা খাওয়া হয়ে গেছে। এবার টিফিনটা করবো, আবার ওষুধ খাবো, আবার ব্যবসায় মন দেবো। তারপর আবার যাওয়া হবে সারাদিন, সবাইকে দেখাতে থাকবে। বৌনি বাট্টাটা কমপ্লিট হয়ে গেল, বৌনিও হয়ে গেছে, বাট্টাও হয়ে গেছে, মোটামুটি বিজনেস স্টার্ট হয়ে গেছে। তো সকাল সকাল বৌনি বাট্টাটা হয়ে গেলে একটু ভালো লাগে ব্যবসা করতে, না তো অনেকক্ষণ পরে বৌনি হলে একটু খারাপ লাগে সকাল সকাল দোকান খুললে। কারণ অনেক সকালে আমরা দোকান খুলি, তো যদি সকালবেলা বৌনিটা না হয় তাহলে একটু খারাপ লাগে। আপাতত বৌনি বাট্টাটা হয়ে গেছে, মনটা ভালো লাগছে। এবার সারাদিন বিজনেস কেমন যায় দেখি, এখন সবে তো শুরু হলো। এখন বাজে দুপুর 2টো, আমি খেতে যাচ্ছি। ওই যে কালকে বলেছিলাম যে যেখানে সেখানে আমি খাই না, একটা বন্ধুর মায়ের দোকান আছে, ওখানেই খাই। তো ওখানে যাচ্ছি এখন খেতে, খাবো প্লাস মায়ের জন্য খাবার নিয়ে আসবো। কারণ ওই আমাদের ফ্যামিলিতে একজন রিলেটিভ মারা গেছে, যার জন্য বাবা চলে গেল তার বাড়িতে। আমরা যেতে পারলাম না, কারণ আমাদের দোকান পুরো খোলা হয়ে গেছিলো, যার জন্য আমি যেতে পারিনি। চুপ হয়ে গেছে, তো তার জন্য আজকে বাবা খাবার আনতে যাবে না। বাবা আর মায়ের দুজনের খাবার একসাথে নিয়ে আসে। আজকে বাবা চলে গেছে বলে মায়ের খাবারটা আমি যেখান থেকে খাই সেখান থেকে নিয়ে আসবো। তো আমি যেখানে যাই গিয়ে দেখাচ্ছি আমি কোনখানে খাই, ওখানকার খাবার দাবার সব কেমন আমি গিয়ে দেখাচ্ছি। সব হচ্ছে কাকির হোটেল, এখানে আমি রোজ খাই। কাকি থালায় ভাত বেড়ে দিয়েছে। কাকি এটা কি দিয়েছে গো বাটা? নিম পাতা আলু, আর এটা কি শাক? আর মাছ কি কি আছে? আমার লাইট ঝোল বললে পাবদা মাছ, কি মাছ বললে তাহলে? না লাইট ঝোলে, আচ্ছা ঠিক আছে, তাহলে মাকে ফোন করি, মা পার্সেল যাবে। তো আমার খাওয়া হয়ে গেছে, আমি গেলাম ভেটকি মাছের লাইট ঝোল, আর মায়ের জন্য পার্সেল করে নিয়েছি। মাকে ফোন করেছিলাম, মা বললো আর মাছ খাবে, তাই আর মাছ নিলাম মায়ের জন্য। এখন আর একটা হোটেলে যাব, সেখান থেকে শুভর খাবার নেবো, কারণ শুভ এখানের খাবার খায় না, ওর নাকি ভালো লাগে না, তাই অন্য জায়গা থেকে নেব। তো আবার ওই হোটেলে যাই, ওই হোটেলে গিয়ে দেখাচ্ছি যে কীরকম ওই হোটেলের অবস্থা, যেখান থেকে শুভ খায়। শুভ খাবে এই দোকান থেকে, ওই যে বৌদি ডাকছে আমাকে, বাবা রোজ নিতে আসে এখান থেকে খাবার, শুভর জন্য এখান থেকে খাবারটা নিই। শুভরও খাবার নেওয়া হয়ে গেছে, এখন দোকানে যাব, গিয়ে একজন করে খেতে পাঠাবো। কারণ আজকে আমরা দোকানে 3 জন আছি, দুজনকে একসাথে ছাড়লে খুব প্রবলেম হয়ে যাবে কাস্টমার করলে, তাই এখন গিয়ে শুভকে খেতে পাঠিয়ে দেবো। আর শুভ খেয়ে আসলে মা দোকানে বসেই খেয়ে নেয়। এখন দোকানে যাই, গিয়ে ওদের খেতে পাঠাই।